শীতকালে খাবারে হাত দিয়ে খেতে একদম ভালো লাগে না, হাতটা কিরকম ঠান্ডা হয়ে যায়। আবার তার মধ্যে পার্টি, ইনভিটেশন এগুলো তো লেগেই থাকে। শুধু এখানেই শেষ হয় না, শীতকালটা পিঠে পুলি, কেক এইসবেরও তো সময়। এই সব মিলিয়ে খাওয়াটা এমনিতেই অনেক বেশি হয়ে যায়। সে জায়গায় এমন একটা স্যুপ বানালে কেরম হয় যেটা পুষ্টিগুণ ভর্তি, ক্যালোরি একদম কম, যে স্যুপটা তুমি 7 দিন খেলেই প্রচুর ওজন কমে যাবে। আর শুধু তাই না, এই স্যুপটা ভীষণ টেস্টি। স্যুপ খেলে কেন ওজন কমে আর এই স্যুপটাতে কি এমন আছে, সেই সব জিনিসগুলোই আজকের ভিডিও থেকে জানতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। স্যুপ এমন একটা খাবার যেটার ক্যালোরি অনেক কম আছে, কিছুটা সলিড আর বেশিরভাগটাই লিকুইড আছে, আর এটা ওজন কমার জন্য ভীষণ উপকারী। আর আজকের আমি যে স্যুপটা বানাবো সেটার তো মেডিসিনাল বেনিফিটও আছে, প্রচুর উপকারী একটা জিনিস দিয়ে তৈরি। এমনিতেও স্যুপ খেলে প্রচুর বেশি ওজন কমে। তার প্রথম কারণ হচ্ছে স্যুপে ক্যালোরি খুব কম হয়, জলটাই বেশি থাকে, অথচ ওটার মধ্যে পুষ্টিগুণ বেশি থাকে বলে পেটটা খুব ভালো ভরে যায়, খিদে পায় না। আর তুমি স্যুপটা পোরশন কন্ট্রোল করতে পারবে। একটা বাটিতে একবার নিয়ে খেলে সেকেন্ড টাইম যদি রিফিল না করো, তোমার খাবারটা নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, স্যুপে নিউট্রিশন ভ্যালুটা যেন ব্যালেন্স থাকে। তার মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এইগুলো যেন ঠিকঠাক থাকে। এমন স্যুপ বানাবে না যাতে হয়তো প্রোটিনটাই নেই, তাহলে সেটা খেলে তোমার ওজনটা কমবে কিন্তু নিউট্রিশন ভ্যালুটা যেহেতু ঠিক নেই, তোমার অনেক তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে এবং শারীরিক নানা রকম সমস্যাও হতে পারে। আজকে স্যুপটা কি করে আমি নিউট্রিশন ব্যালেন্স করেছি সেটাও তোমরা দেখতে পাবে। আর স্যুপে সবচেয়ে সহজ যে ব্যাপারটা সেটা হচ্ছে তুমি যেখানে সেখানে বসেই খেয়ে নিতে পারো, তোমাকে আলাদা করে ডাইনিং টেবিলে বসে খেতে হবে না, যেটা শীতকালের জন্য খুবই ভালো একটা জিনিস। তাহলে চলো একেবারে স্যুপটা বানানোর দিকে চলে যাই। এই স্যুপটা বানাবো সজনে ডাঁটা দিয়ে। এর ইংলিশে অনেকে বলে ড্রামস্টিক, অনেকে বলে মরিঙ্গো। এই সজনে ডাঁটাটা খুব উপকারী একটা ভেজিটেবল। এর মধ্যে অনেক নিউট্রিশন থাকে, যেমন ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন থাকে প্রচুর ভালো। শুধু তাই না, এটা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে যেটা অনেক রোগকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে। লো ক্যালোরি বলে ওজন কমাতে ভীষণ সাহায্য করে, আর ব্লাড সুগারটাকেও এটা কন্ট্রোল করতে সাহায্য করে। হাই ইন ফাইবার বলে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে, খিদে পায় না। এটাকে প্রথম এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ছোট ছোট টুকরো করছি আর এর গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে পুরো ছোট ছোট টুকরো করে 2-3টে স্টিক ছাড়িয়ে নেবে। প্রথম স্টেপে যা যা লাগবে আমি সেগুলো কেটে নিয়েছি। 3 কোয়া রসুন নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, টমেটো একটা মিডিয়াম সাইজের, মরিঙ্গো বা আমাদের সজনে ডাঁটা, আর রক সল্ট নিয়েছি। তোমাদের বাড়িতে রক সল্ট না থাকলে এমনি সল্টও নিতে পারো। এবারে একটা প্রেসার কুকার নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিচ্ছি, আর এর সাথে টেস্ট আন্দাজ মতো নুনটাও দিয়ে দিলাম। কাজ হচ্ছে প্রথম এই স্টেপটাতে সেদ্ধ করে নেওয়া। প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে আমি প্রেসার কুক করে নিয়েছি সব সবজিগুলো। একদম সেদ্ধ হয়ে গেছে। নেক্সট কাজ আমার যেটা, একটা মিক্সিং জারের মধ্যে এগুলোকে দিয়ে পেস্ট করে নেব। একটু গরম আছে তাই সাবধানে এটাকে মিক্স করতে হবে। এবারে মিক্স করে নিয়েছি, ঠিক এরকম দেখতে হয়ে গেছে। এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। একটা বাটি আর ছাঁকনি নিয়েছি।
এইটা হচ্ছে লাস্ট ইনগ্রেডিয়েন্ট। এই জায়গাটা খুব ভালো করে বোঝা দরকার। এটা মরিঙ্গো, তার সাথে টমেটো, পেঁয়াজ, রসুন সবকিছু দেওয়া আছে। স্যুপটা মেনলি জিরে আমি অল্প বাটারের সাথে ফোড়ন দেবো, তুমি ঘিয়ের সাথেও দিতে পারো। এই ইনগ্রেডিয়েন্ট গুলো দেখো কত রকম কালার আছে, সাদা, লাল, সবুজ, হলুদ। এই কালারফুল ভেজিটেবলস গুলো খাওয়া ভীষণ দরকার। আর এখানে পনিরটা দেখতে পাচ্ছ, পনিরটা আর মটরশুটিটা এই দুটো হচ্ছে প্রোটিন সোর্স। বাকি এইগুলো ফাইবার আছে আর প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্ট আছে, প্রচুর ভিটামিনস আর মিনারেলস আছে, যেগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এবং পুরো ব্যাপারটা এতটা কম ক্যালোরি বলে তোমার অনেক ভালো ওজন কমবে। বাটারটাকে আমি কাটবো না, জাস্ট এরকম অবস্থাতেই ওপরে ভুলিয়ে নেব। যতটা দরকার সামান্য একটুখানি বাটার লাগবে, জাস্ট কড়াইটাকে একটু গ্রিস করে নেওয়ার জন্য। এবারে আমি এটাতে দিয়ে দেব এই জিরেটা। জিরেটা অল্প একটু ভাজা হতে থাকলে এর মধ্যে দেব গাজর আর বিনসটাও দিয়ে দেব, কারণ বিনস আর গাজর একটু সেদ্ধ হতে টাইম লাগে। আর সুইট কর্ন, এর সাথে আন্দাজ মতো নুনও দিয়ে দেবে। অল্প একটুখানি ভাজা হয়ে গেলে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে কম আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করব গোলমরিচ। লাস্ট অ্যাড করে দিচ্ছি পনিরটা। এবার এই মরিঙ্গো স্যুপটা এর মধ্যে ঢেলে দেব। স্যুপটা একটু ঘন হয়ে আছে বলে আমি কিছুটা জল অ্যাড করব এতে। স্যুপের বাটিটাতেই জল নিয়ে সেই জলটাই অ্যাড করে দিচ্ছি। এবারে এটা কম আঁচে ফুটতে দেব। স্যুপটা একদম রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমাদের সার্ভিং বোলে নিয়ে নেওয়ার টাইম। স্যুপ একদম রেডি হয়ে গেছে। শীতকালে ঠান্ডার মধ্যে রাত্রিবেলা যদি এরকম এক বাটি গরম গরম স্যুপ হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এটা যতটা হেলদি ততটাই লো ক্যালোরি। ওয়েট লুজ করতে এই স্যুপটা খেয়ে ভীষণ সুবিধা। কেমন লাগলো এই স্যুপের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। 7 দিন ডিনারে যদি এই স্যুপটা খাও দেখবে কত সুন্দর তোমার ওজন কমে যাচ্ছে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।